ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা বানাবে, বানাক। এই মুহূর্তে যদি ডক্টর ইউনূসকেও তারা প্রধান উপদেষ্টা বানায়, তাও বানাক। অন্তত বাংলাদেশের এই ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে উদ্ধার হওয়া উচিত। এই স্বাধীনতার পেছনে সবচেয়ে বড় অবদান বিএনপি, জামাত, হেফাজত, খেলাফত কিংবা ইসলামী আন্দোলনের নয়। এই স্বাধীনতার পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে এদেশের যুব সমাজ এবং ছাত্র সমাজের। আজ 2 দিন হয়ে যাচ্ছে বাংলাদেশে কোনো সরকার নাই, এবং 2 দিন হয়ে যাচ্ছে বাংলাদেশে কোনো প্রশাসনও নাই। থানায় কোনো প্রশাসনের লোক নাই, আর্মসধারী লোক নাই। আর এই মুহূর্তটা একটা রাষ্ট্রের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক। এটা কি বিশ্বাস করেন? এটা বুঝে আসে না হয়তো অনেকের মোটা বুদ্ধিতে, চিন্তা করেন না ভালোই তো আছে, চলতেছে সব ঠিকঠাক মতো। না রে ভাই, এই মুহূর্তটাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, 60 সানাহ মা ইমামিন জাইর খায়রুম মিন ইয়াউমিন ওয়া লাইলাতিন বিলা ইমামিন। অর্থাৎ 60 বছর একজন জালিম স্বৈরাচার শাসক একটা দেশের যত ক্ষতি করতে না পারে, ওই দেশটা যদি 1 রাত 1 দিন কোনো শাসকবিহীন থাকে, সরকারবিহীন থাকে, ওই 1 রাত 1 দিনে তার চেয়ে বড় ক্ষতি হতে পারে। সমন্বয়কদের উচিত অতি দ্রুত বাংলাদেশের জন্য একজন সরকার নিযুক্ত করা। অস্থায়ী সরকার হিসাবে সমন্বয়ক যারা ছাত্র বন্ধু যারা এই আন্দোলনে যাদের ত্যাগ তিতিক্ষা সবচেয়ে বেশি, এজন্য আমার আপনার কথায় তো আর হবে না, যেহেতু তাদের ত্যাগ তিতিক্ষায় সবচেয়ে বেশি, যুক্তি অনুযায়ী অধিকারটা তাদেরই বেশি। তারা কাকে নির্বাচন করবে না করবে এটা অধিকারটা তাদেরই বেশি। এখন তারা যদি মনে করে, সমন্বয়করা যদি মনে করে তারা ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা বানাবে, বানাক। এই মুহূর্তে যদি ডক্টর ইউনূসকেও তারা প্রধান উপদেষ্টা বানায়, তাও বানাক। অন্তত বাংলাদেশের এই ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে উদ্ধার হওয়া উচিত। বাংলাদেশের রাস্তাঘাটে আজকে কোনো পুলিশ না থাকার পরেও, কোনো ট্রাফিক সার্জেন্ট না থাকার পরেও রাস্তাঘাটের পরিস্থিতি এতটা চমৎকার, ছাত্ররা প্রমাণ করেছে আগামীর বাংলাদেশে যুবক এবং তরুণ সমাজরা নেতৃত্ব দিতে পারবে। আমরা চাই আগামীর বাংলাদেশে তথাকথিত লেজুর ভিত্তিক রাজনীতি, পরিবারতন্ত্র থেকে বের হয়ে তৃতীয় কোনো শক্তি বাংলাদেশ পরিচালনা করুক, এবং সেখানে আলেম ওলামাদের একটা অংশ থাকবে এবং যুবক এবং তরুণদের একটা অংশ থাকবে, যাদের হাত ধরে সোনার বাংলা, সোনার মদিনার মতো হয়ে যাবে।